এই শীতকালটা কেন আসে ভাই? ফুলকপি খাওয়ার জন্য? শুধু ওই ফুলকপি খাওয়ার জন্য শীতকালটা আসে? বুঝি না ভাই। আমার ঘরে তো ফুলকপি ছাড়া কোনো তরকারিই নেই। ফুলকপি দিয়া ডাল, ফুলকপি দিয়া মাছের ঝোল, ফুলকপি ভাজা, ফুলকপি সেদ্ধ, ফুলকপি ভর্তা। মানে এই এক ফুলকপি টানা ১ মাস ২ মাস যাবৎ চলে। যতদিন শীত আছে ততদিন ফুলকপি। মারে বলি, "মা আজকে কি রান্না করছো?" ফুলকপি দিয়া মাছের ঝোল। আর কি রান্না করছো? ফুলকপি ভাজি। আর কি রান্না করছো? ফুলকপি ভর্তা। আর কি রান্না করছো? ফুলকপি আলুর ঝোল। ফুলকপি দিয়া ডাল। মানে সবই ফুলকপি। মানে না সবকিছুতেই ফুলকপি। ডাইলের মধ্যে ফুলকপি, মাছের মধ্যে ফুলকপি, মাংসের মধ্যে ফুলকপি। এতই যখন ফুলকপি খাওয়াবা তাহলে শুধু ফুলকপিই খাওয়াই যাও। মাছ রান্না করার কি দরকার? ফুলকপিই রান্ধো। মাছ রাঁধতে হবে কি? মাছের মধ্যে যদি আমি ফুলকপিই খাই প্রতিদিন, একই দিন, মানে মানুষের মুখের কি স্বাদ চেঞ্জ হইতে পারে না? আজকে আমি ফুলকপি দিয়ে খাইলাম। কালকেও কি আমার ফুলকপি দিয়ে খাইতে মন চাবে? হুম? এটা কেমন ধরনের কথা? না প্রতিদিনই ফুলকপি, প্রতিদিন ফুলকপি। মাংস রান্না করছে, মাংসের মধ্যে ২ টা ফুলকপি। বুঝি না। মাংসে ফুলকপি কে খায় ভাই? আমি খাই, আমি। আমি খাই। আমার মা খাওয়ায় আমারে। ফুলকপি দিয়া মাংস। খাইছেন আপনারা? ফুলকপি দিয়া মাংস? আমি খাই ফুলকপি দিয়া মাংস। মানে পুরা অত্যাচার। অত্যাচার মানে পুরা দমে অত্যাচার। ভাল লাগে না। আর এই এত ফুলকপি এই শীতকালটা কেন আসে রে ভাই? শীতকালটা বা আসতে না হইলেই ভালো হইতো। যত সব।